আমি মনে করি মানুষ দুই প্রকারের, একটি হলো মানুষ আর একটা হলো অমানুষ। মানুষ কয় প্রকারের? সবাইকে কথা বলতে হবে। মানুষ কয় প্রকারের? দুই প্রকারের, একটি হলো মানুষ আর একটি হলো অমানুষ। অমানুষগুলো মানুষের মতোই দেখতে, চিনি আর লবণ দেখতে একরকম, ভিন্নতা স্বাদে, ঠিক না বেঠিক? মানুষ আর অমানুষ দেখতে একরকম, কিন্তু ভিন্নতা হলো কর্মে, ঠিক না বেঠিক? আমরা দীর্ঘ 16-17 বছর অমানুষ এই বাংলাদেশের মাটিতে দেখেছিলাম। যে অমানুষগুলো ক্ষমতায় থেকে কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছিল, যে অমানুষগুলো বাংলাদেশের ক্ষমতায় থেকে আলেম উলামাকে নির্যাতন করেছিল, যে অমানুষগুলো বাংলাদেশে ক্ষমতায় থাকার পর দেশের টাকা চুরি করে বিদেশে পাঠিয়েছিল, সেই অমানুষগুলো এই মাঠে মাহফিল হতে দেয় নাই, ঠিক না বেঠিক? আজকে আমরা দীর্ঘদিন পর অমানুষদের হাত থেকে জুলাই আগস্টের মধ্য দিয়ে নিরাপত্তা পেয়ে আজকে সিঙ্গাপুরের প্রবাসী ভাইদের উদ্যোগে যে কোরআনের মাহফিল এলাকাবাসী শোনার তৌফিক পেয়ে আমরা খুশি না বেজার? হাত উঁচু করে বলেন খুশি না বেজার? এই জন্য আমরা হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বল আলহামদুলিল্লাহ। আমরা 2002 সালে আজকে যে মাঠে আমরা কোরআনের কথা বলতে এসেছি, আপনারা শুনতে এসেছেন, এই মাঠেই এই পিরোজপুর গ্রামের মানুষের ধর্মপ্রাণ কোরআন প্রেমী বন্ধুরা, কোরআনের পাখি, ইসলামী আন্দোলনের পুরোধা, তাফসীর রাজ্যের শ্রেষ্ঠ রাজাদিরাজ, যে তাফসীর জগতে যার সারা পৃথিবী পদচারণা, আল কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব এই মাঠে এসেছিল, ঠিক না বেঠিক? আমরা সেই মাঠে আজকে তাফসীর শোনার জন্য এসেছি, কিন্তু আজকে কোরআনের পাখি আমাদের মাঝে নেই। কোরআনের পাখিকে জালেম সরকার 5ই আগস্টে মিথ্যা প্রলোভন দিয়ে 13টি বছর জেলখানায় আটকে রেখে কোরআনের পাখির কণ্ঠকে স্তব্ধ করে দিয়ে জেলখানায় থেকে পাম্পিং করে বের করে এনে মোস্তফা জামানের হাতে তুলে দিয়ে ইনজেকশনের মধ্য দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আমরা আজকের এই প্রেক্ষাপটে যাকে তারা কোরআনের পাখিকে ঘুম পাড়িয়ে দিয়ে কোরআনের আলোচনাকে বাংলাদেশের মাটিতে কোরআনের ফুল বাগান থেকে কেড়ে নিয়েছে, আমরা সেই সমস্ত লেডি শয়তানের বিচার বাংলার মাটিতে দেখতে চাই, ঠিক না বেঠিক? কারণ লেডি ইবলিস বাংলাদেশের মাটিতে এসেছিল ব্রাহ্মণ্যবাদীদের আধিপত্য কায়েম করার জন্য, হিন্দুস্তানের আধিপত্য কায়েম করার জন্য, রামপন্থীদের আধিপত্য কায়েম করার জন্য, যার কারণেই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে এদেশের কোমলমতি শিশুদেরকে ধ্বংস করে 17টি বছর তাদেরকে সাগর থেকে সাগরিকা শিখিয়েছে, শরীফ থেকে শরীফা শিখিয়েছে, এবং ইসলামী নৈতিকতার শিক্ষাগুলো সব মুছে ফেলে দিয়ে বাংলাদেশের মানুষকে তাওহীদ বিবর্জিত অন্ধকারের পথে ছেড়ে দিয়েছিল, ঠিক না বেঠিক? আজকে জাতি অন্ধকারের পথ থেকে মুক্তি লাভ করায় জাতি খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? আমরা 5 তারিখের আগে অনেক আলেম উলামাকেও দেখেছি ওই সমস্ত অন্ধকার জগতের খলনায়কদের চামচামি করতে, ঠিক না বেঠিক? আমরা সেই চামচামির পথ থেকে যে রব এখন দুঃসময় আমাদেরকে আজকে কোরআনের মাহফিলে কোরআন শোনার ব্যবস্থা করে দিয়েছেন, এই জন্য আমরা খুশি না বেজার? এই জন্য আর একবার বলি আলহামদুলিল্লাহ। রাসূলের শানে মানে দরুদ ও সালাম পেশ করছি, যিনি 23টি বছর সংগ্রাম সাধনা করে এই জাতিকে একটি সত্যের পথ উপহার দিয়েছেন। আমরা সেই প্রাণ প্রিয় নেতা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, যারা দ্বীন ইসলামকে নিজেদের জীবনের সঙ্গী বানিয়ে দুনিয়ার জীবন থেকে বিদায় গ্রহণ করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করেই আজকে শুধুমাত্র আমার আলোচনার বিষয়বস্তু একটি, সেটি হলো কোরআনকে কেন আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন, এটা জানার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, জানার দরকার আছে না নাই? কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন এই পৃথিবীর বুকে
তোমার আগমনের উদ্দেশ্য কি? কেন তুমি এই পৃথিবীতে এসেছ? কেন আসলে? তোমার কারণটা কি? তোমার লক্ষ্য কি? তোমার উদ্দেশ্য কি? তোমার কাজ কি? জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ তাআলা এ কোরআনকে পৃথিবীর মাটিতে মানবতার দুয়ারে উপহার দিয়েছি শুধুমাত্র একটাই উদ্দেশ্য, সেটি হলো অন্ধকারের পথ থেকে মানবতাকে আলোর পথে ডেকে আনবে। তাহলে কোরআনের একটাই কাজ, আলোর পথ দেখাবে, আলোর পথে ডেকে আনবে। আমার আপনজনেরা, আলোর পথে ডেকে আনার জন্য আমার প্রবাসী বন্ধুরা আজকে কোরআনের মাহফিল দিয়ে আমাদেরকে আলোর পথ দেখাতে চাচ্ছে, জান্নাতের পথ দেখাতে চাচ্ছে, জাহান্নামের পথ থেকে বাঁচাবার আমাদেরকে চেষ্টা চালাচ্ছে। এই জন্য আমরা প্রিয় ভাইদের জন্য দোয়া করি, রব যেন তাদেরকে জান্নাতি মেহমান হিসাবে কবুল করেন। সবাই বলি আমিন। কষ্ট পাচ্ছেন? রাগ করেছেন? তাহলে কোরআনের উদ্দেশ্য একটাই, অন্ধকারের পথ থেকে গোটা পৃথিবীবাসীকে আলোর পথ দেখাবে। এই জন্য আলোর পথ হলো কোরআনের পথ, আলোর পথ হলো নবীর জীবনের পথ। এর বাইরে যত পথ আছে, যত মত আছে, সব পথ হলো অন্ধকারের পথ। এই জন্য 53টি বছর আমরা বাংলাদেশে অন্ধকারের মধ্যে ছিলাম। এখন আমরা এই 5ই আগস্টের বিজয়ের মাধ্যমে আমরা আলোর পথ, কোরআনের পথে আমরা যেতে কি রাজি আছি? একটু হাত উঁচু করে দেখাই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনের মূল কাজ হলো অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখাবে। যারা আলোর পথ গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীতে যে মানুষগুলো আলোর পথ গ্রহণ করবে, এই মানুষগুলোকে আমি আল্লাহ বন্ধু হিসাবে বাছাই করে নেব। আমার আল্লাহ তাআলা বলেছেন, কোরআনকে যারা নিজেদের জীবনের সংবিধান হিসাবে আলোর পথ গ্রহণ করার জন্য যারা গ্রহণ করবে, তারা হলো মুমিন। এই মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানদার, যারা ঈমান এনেছ, আমি আল্লাহ তাদের বন্ধু। আমার দায়িত্ব হলো অন্ধকারের পথ থেকে আলোর পথে ডেকে আনা, আলোর পথে খারেজ করা, আলোর পথে বের করে আনা। এই জন্য আমার আপনজনেরা, আল্লাহকে যদি কেউ বন্ধু বানাতে পারে ঈমানের দাবি নিয়ে, আল্লাহকে কেউ যদি বন্ধু বানায়, আমার আল্লাহ তাআলা তাকে অন্ধকারের পথ থেকে মুক্ত করে আলোর পথে জীবন যাপন করার তৌফিক দেবে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমরা 5ই আগস্টে লেডির কাছে আমরা কোরআনের ছবি দেখেছি, পর্দার ছবি দেখেছি, মাথায় পট্টি বাঁধার ছবি দেখেছি, হাতে তসবির ছবি দেখেছি, কিন্তু তিনি আলোর পথ পায়নি। তার হাতের সামনে কোরআনের ছবি থাকলে কি হবে? মাথায় পট্টি বাঁধার নজরানা থাকলে কি হবে? তার দেহের ভিতরে আপনার বুরকা থাকলে কি হবে? তার চিন্তা চেতন, অ্যাক্টিভিটিস, কর্মতৎপরতা ছিল ভারতকে খুশি করা। ঠিক না বে ঠিক? এই জন্য সে কোরআনের ছবি দিয়ে গোটা বাংলাদেশের মুসলমানকে ধোঁকা দিয়েছে। আর তারা নিজেদের জীবন যৌবনকে হিন্দু আধিপত্য বাস্তবায়ন করার স্বপ্ন এঁকে বাংলাদেশের মানুষগুলাকে কোরআনের পথ থেকে বিমুখ করে রেখেছিল। ঠিক না বে ঠিক? এই জন্য আমরা দেখেছি সেই লেডি কোরআনের ছবি দেখাতো আর জনগণকে কোরআন থেকে বিমুখ করার জন্য যত রকমের চেষ্টা তৎপরতা তার জীবনের মধ্যে আমরা দেখেছি। এই জন্য প্রিয় আপনজনেরা, আজকের এই কোরআনুল কারীমের মাহফিলে আমার রব এমন একটা সুযোগ করে দিয়েছেন, আগে কোরআনের মাহফিলে ডানে বামে শয়তানরা বসে থাকতো। ঠিক না রে ঠিক? কোরআনের মাহফিল দেওয়ার জন্য শয়তানের কাছে গিয়ে আপনার ধর্ণা দিতে হতো, পায়ের জুতাগুলো ক্ষয় হয়ে যেত। আবার অতিথি করে মদখোর, গেদাখোর
কেসুনখর এই সমস্ত লোকদেরকে ডানে বামে বসিয়ে রাখা হতো। এরকম দৃশ্য কিন্তু আমরা 5ই আগস্টের আগে দেখেছি, ঠিক না বেঠিক? এখন বাংলাদেশে যেখানেই কুরআনুল কারীমের মাহফিলে যাচ্ছি, আল্লাহর অশেষ মেহেরবানিতে ওই ধরনের মদখোর, গেদাখোর, তাউট, বাটপার, যারা দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করে, যারা কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে অন্যায় অপকর্মের পথ দিয়ে যারা কোটি টাকার মালিক হয়েছে, এই মানুষগুলো আজকে কুরআনুল কারীমের মাহফিলের চান্স পায়নি। কারণ এই দেশ এখন কোরআনের দেশ, এই দেশ এখন মুসলমানের দেশ, এদেশ আযানের দেশ, এদেশ একামতের দেশ। ব্রাহ্মণ্যবাদীদের হাতে আমরা তুলে দিতে চাই না। এই জন্য প্রিয় আপনজনেরা, আমাদেরকে কোরআনের পথ দিয়ে আল্লাহ জান্নাতে যদি যেতে হয়, তাহলে এই পৃথিবীতে বন্ধু বানাতে হবে কাকে? একটু হাত উঁচু করে বলেন, কাকে? আল্লাহকে যদি আপনি বন্ধু বানাতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে অন্ধকারের পথ থেকে মুক্ত করে আলোর পথে নিয়ে আসবে। আলোর পথ হলো কোরআনের পথ, আলোর পথ হলো ইসলামের পথ। এই আলোর পথে যাতে আমি আসতে না পারি, এই জন্য আওয়ামী দুঃশাসনের আমলে কোরআনের মাহফিল হতে দেওয়া হতো না, ঠিক না ভাই? ঠিক, বন্ধ করে দিত। এই জন্য আলোর পথে যদি আমাকে আসতে হয়, তাহলে কোরআনের দরজা দিয়ে আসতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? সবাই রাজি আছেন? জিকির করেন, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করেছেন? তাহলে কোরআনের কাজ হচ্ছে অন্ধকারের পথ থেকে মানুষকে আলোর পথ দেখাবে। সেই কোরআনের মাহফিল পেয়ে আমরা খুশি না বেজার? তাহলে এই কোরআন থেকে পথ পাবে কারা, আলো পাবে কারা, জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন, হুদাল্লিল মুত্তাকিন। আমি আল্লাহ তাআলাকে যারা ভয় পায়, এই কুরআনুল কারীমের পাতা থেকে তারা পথ নির্দেশনা পাবে, তারা হেদায়েত পাবে। এ কথা কার? আর একবার আমার বন্ধুরা, আমার মেহেরপুরবাসী, আল্লাহর ভয় যদি আমার দিলে থাকে, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের পথ দিয়ে আমাকে হেদায়েত দান করবে। যদি আল্লাহর ভয় না থাকে, আমার কপালে অতিথি হয়ে চেয়ারে বসে থাকলেও হেদায়েত পাওয়া যাবে না, সভাপতি হলেও হেদায়েত পাওয়া যাবে না, বক্তা হলেও হেদায়েত পাওয়া যাবে না, মসজিদের ইমাম হলেও হেদায়েত পাওয়া যাবে না। কারণ আমার ভিতরে একটি শর্ত যদি অনুপস্থিত থাকে, সেই শর্তটি হলো কার ভয়? আর একবার আমার বন্ধুগণ, কুরআনুল কারীমের পাতায় আমি পড়ে দেখেছি 8 নম্বর সূরা, সূরা আনফালের 29 নম্বর আয়াতে, একটা জিনিসের অভাবেই এত মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, টুপিওয়ালাদের দেশ, নামাজিদের দেশ, তারপরেও কিন্তু কোরআন বিজয় হচ্ছে না। এর মূল কারণ একটা আমি খুঁজে পেয়েছি, বলবো নাকি? কথা বলেন। চলুন তো কুরআনুল কারীমের পাতায় চোখ রাখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরা আনফাল 29 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো। কে বলছেন? জোরে বলুন। তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো, ওয়ায়াজআল লাকুম ফুরকানা। ওয়ায়াজআল লাকুম, এই শব্দটি মুজারের সিগা, প্রেজেন্ট এন্ড ফিউচার। তৎকালীন সময় যে বা যাহারা ঈমানের দাবি নিয়ে আল্লাহকে বন্ধু বানিয়ে আল্লাহকে ভয় করেছিল, আল্লাহ তাআলা বলছেন, আমি তাদের হৃদয়ে একটা ফুরকন দান করব। ফুরকন শব্দটি আরবি, এর বাংলা অর্থ হলো কোনটা ঠিক আর কোনটা বেঠিক, কোনটা সাদা কোনটা কালো, কোনটা জুলুমাত কোনটা অন্ধকার, কোনটা কোরআনের পথ কোনটা ইবলিসের পথ, কোনটা আল্লাহর পথ কোনটা ইবলিসের পথ, কোনটা মুসার পথ কোনটা ফেরাউনের পথ, কোনটা নমরুদের পথ কোনটা ইব্রাহিমের পথ, কোনটা প্রিয় নবীজির পথ কোনটা আবু জেহেলের পথ। এইটা কেবলমাত্র ঈমান আনার পরে যে বা যাহারা আল্লাহকে ভয় করতে পারবে,
আমার আল্লাহ তাআলা তার হৃদয়ের ভিতরে একটা সত্য গ্রহণ করার অন্তর আমার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে দান করবে। কষ্ট হয়? স্টেট কাট কথা, স্টেট কাট কথা। ইমানদার আর মুনাফেক কাফের চিনার একটাই পথ, ইমানদার আর মুনাফেক কাফের চিনার একটাই পথ। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আর যারা ইমানদার তারা সংগ্রাম করে আল্লাহর পথে, আল্লাহর পথে তারা সংগ্রাম করে, সাধনা করে, জিহাদ করে, আন্দোলন করে, দাওয়াতি কাজ করে, কর্মতৎপর অ্যাক্টিভিটি সবকিছু তারা আল্লাহর জন্য করে যারা ইমানদার। আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফেরের গোষ্ঠী, যারা কুফরি করে, তাদের সংগ্রাম কাফেরদের পক্ষে, তাগুতের পক্ষে, ঠিক না বে ঠিক? এই জন্য প্রিয় বন্ধুরা মনে রাখতে হবে, স্টেট কাট কথা মাঝারি থাকার কোনো সুযোগ নেই। আমরা যারা ইমানদার বলে বাংলাদেশে দাবি করছি, যারা এদেশের মাটিতে আযান শুনে ঘুমাতে যায়, যারা এদেশের মাটিতে আযান শুনে ঘুম ভাঙে, যারা মুসলমান বলে আমরা নামাজ পড়ি, যারা আল্লাহু আকবার বলে আমরা নামাজ পড়ি, সুবহানা রাব্বিয়াল আলা বলে যারা রুকুতে গিয়ে আমরা আল্লাহকে ডাকি, সেই মানুষগুলোকে আল্লাহ বলছেন একটাই পথ, ইমানদারদের আন্দোলন হবে আল্লাহর পক্ষে, ইমানদারদের সংগ্রাম হবে আল্লাহর পক্ষে। তাহলে আমরা যদি আজকে ইমানের দাবি নিয়ে আল্লাহর বিপক্ষে দাঁড়াই, আল্লাহর বিপক্ষে যে দল দাঁড়ায়, আল্লাহর সাথে সাংঘর্ষিক হয় যে দলে থাকলে আল্লাহ এবং রাসূলের সাথে সাংঘর্ষিক হয়, সেই দলে সেই মতে আমরা থাকতে রাজি না। কারা কারা একটু হাত উঁচু করে দেখায়, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, ভালো করে স্টেট কাট বুঝে নিতে হবে। আমরা যারা ইমানদার, আমাদের সংগ্রাম হবে কার পক্ষে? সবাই জোরে বলতে হবে। আমরা যারা ইমানদার, আমাদের দাওয়াত হবে কার পক্ষে? আমরা যারা ইমানদার, তাবলীগ হবে কার পক্ষে? আমাদের জীবনের বক্তৃতা, বিবৃতি, সময়, শ্রম, মেধা, যোগ্যতা সব ইমানের দাবিতে আল্লাহর পক্ষে যদি না হয়ে যদি আমরা শয়তানের পক্ষে ব্যয় করি, যে পথে থাকলে আমার কোরআনের সাথে সাংঘর্ষিক হবে, যে পথে থাকলে আমার রাসূলের সঙ্গে বেয়াদবি করা হবে, যে পথে থাকলে আমার আলেমদের সঙ্গে বেয়াদবি করা হবে, যে পথে থাকলে আমার দ্বীন কায়েমের পথে অন্তরায় হবে, যে পথে থাকলে আমার দাড়ি টুপি অসম্মান হবে, যে পথে থাকলে ইকামতের দিন বিজয় হবে না, যে পথে থাকলে আলেম উলামা নির্যাতিত হবে, যে পথে থাকলে সোশ্যাল জাস্টিস কায়েম হবে না, যে পথে থাকলে ন্যায় বিচার কায়েম হবে না, যে পথে থাকলে পরে কোরআন বিজয় হবে না, ওই পথে ওই মতে মুসলমান থাকতে পারে না। তাহলে পথ কয়টা? একটা অন্ধকারের পথ আর একটা আলোর পথ। আলোর পথে যারা জীবন যাপন করতে চায়, তাদের জীবনের পরিচয় হলো তারা মুমিন। তারা কি বলুন তো? আরো জোরে বলুন। আচ্ছা বলেন তো, কেউ যদি পানির ভিতরে বসে থাকে, বসে থাকার পরে যদি সে তার শরীরে পানি, তার শরীর ভিজলো না, তাহলে বলুন তো সে কি আসলে পানির মধ্যে বসেছিল? কথা বলেন। পানির মধ্যে বসে থাকলে তার শরীর ভিজবে কিনা? জামা কাপড় ভিজবে কিনা? আমি কেন এই কথা বললাম? যে ব্যক্তি কোরআনের মাহফিলে বসে থাকে অতিথি হয়ে এবং মেহমান হয়ে, অথচ কোরআনের আলোচনায় তার জীবন পরিবর্তন হয় না, সিক্ত হয় না, কোরআনের আলোচনায় তার জীবনের কর্মসূচির পরিবর্তন হয় না, খোদার কসম সে কোরআনের মাহফিলে বসে নেই। ঠিক না বেঠি? কোরআনের মাহফিলে বসলেই তার জীবনের পরিবর্তন হবে, এ কথা আমার না আমার আল্লাহ। আরো জোরে বলুন কার? কষ্ট হয়। আমি কোরআনুল কারীমের পাতায় এক জায়গায় পেয়েছি, সূরা জারিয়াতের 55 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াদাক্কির ফাইন্না যিকরা ওয়া তানফাউল মুমিনিন। হে নবী, আপনি কোরআন দিয়ে বক্তৃতা শুরু করুন, আপনি কোরআন দিয়ে দার্স দিন, আপনি কোরআন দিয়ে আবৃত্তি করুন, আপনি কোরআন দিয়ে দাওয়াতি কাজ করুন, ইমানদারদের ইমানের উপকার হবে। তাহলে আজকে আমাদের 5.5 লক্ষ মসজিদ দিয়ে দেশটা ভরা, 40,000 কওমি মাদ্রাসা, 22,000 ফুরকানি মাদ্রাসা, গ্রামে গঞ্জে আলিয়া মাদ্রাসা, প্রায় বাংলাদেশের 1700 আলিয়া মাদ্রাসা। তাহলে পাড়ায় পাড়ায় ডজন ডজন হাজি সাহেব, পাড়ায় পাড়ায় মাদ্রাসা হওয়ার পরেও আমরা যখন এদেশে কোরআন বিজয় করতে পারিনি, তাহলে বুঝে নিতে হবে আমাদের ভয় দিলে নাই। ঠিক না বেঠিক? যদি আমাদের দিলের ভিতরে ভয় থাকতো, তাহলে কোনোদিন এদেশে অমুসলিমরা বিজয় লাভ করতে পারতো না,
ঘোষেটি বেগমরা বিজয় লাভ করতে পারতো না। 53 বছর যারা আমাদের মাথার ওপরে লাঠি ঘুরিয়ে যারা ক্ষমতায় থেকে এদেশের মাটিতে কোরআনকে বিজয়ী বেশে দেখতে চাইনি, এদেশের মাটিতে কোরআন শুনতে দেয়নি, বুঝে নিতে হবে এরা কেউ কোরআন বিশ্বাস করে না। ঠিক না বে ঠিক? তাহলে আমরা কোরআনের মৌভাণ্ডারে যখন বসে আছি, তাহলে অবশ্য আমাদের হৃদয়ে আজকে শিখতেই হবে কোরআনের বেলাভূমিতে আজকে আমরা হৃদয়ের উন্মাদনা হয়ে কোরআনের প্রেম নিয়ে কোরআনের মৌচাকে যদি আমরা মধুপান করতে পারি, তাহলে আমাদের দিলের ভিতরে ফুরকান দান করবেন কে? আরো জোরে বলুন কে?